ধরাছেন তো গাইস মিস্টেকস মানে ভুল তো আমরা সবাই করি আর মিস্টেক গুলো যখন গাইস আমরা বারবার করি তখনই কিন্তু গাইস আমরা ম্যাক্সিমাম সিএস এর র্যাঙ্কে হেরে যাই পরে আমরা বলি যে র্যান্ডম টিমমেট ভালো খেলে না কিন্তু কি হবে যদি গাইস আপনার মিস্টেক গুলো আপনি আগে থেকে জেনে যান আজকের এই ভিডিওটাকে দেখে তো এজন্য কিন্তু গাইস আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ আজকে আমি আপনাদের কিন্তু গাইস সিএস র্যাঙ্কের এই 5টা মিস্টেক দেখাবো এই 5টা মিস্টেক করলে আপনারা ম্যাক্সিমাম সিএস এর র্যাঙ্কে হেরে যাবেন আর এই 5টা মিস্টেকের ভিতরে সবথেকে বেশি ভয়ানক মিস্টেক গুলো হলো কিন্তু গাইস 4 নাম্বার এবং 5 নাম্বার মিস্টেক এই দুইটা মিস্টেক করলে কিন্তু গাইস আপনারা জীবনও সিএস র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার উঠতে পারবেন না দেখেন গাইস মিস্টেক গুলো আপনারা করতেন কিন্তু অজান্তে কিন্তু আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা যখনই গাইস মিস্টেক গুলো জেনে যাবেন তখন কিন্তু গাইস আপনার মাথা থাকবে যে আরে ফাইন ভাই তো এটা করতে মানা করছে তো যখন আপনারা কিন্তু গাইস আর কোনোদিনও করবেন না সো বেশি কথা বলবো না চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক মিস্টেক নাম্বার 1 ডু নট কভার ফায়ার হ্যাঁ গাইস আপনারা অনেকেই কিন্তু কভার ফায়ার দেনই না আপনারা কিন্তু গাইস অনেকেই আছেন যারা কিনা গাইস ওপেন ফিল্ডে একদমই কিন্তু গাইস রাশ করেন তো এই মিস্টেকটা কিন্তু গাইস অনেকেই করেন তো এটার কারণে কিন্তু গাইস এনিমিরা আপনাকে ইজিলি মারতে পারে এজন্য গাইস আপনারা ওপেন ফিল্ডে কিন্তু গাইস কোনোদিনও রাশ করবেন না আপনারা সবসময় কিন্তু গাইস মাথায় রাখবেন যে কভার নিয়ে কিন্তু গাইস আপনাদের ফাইটটা করতে হবে যদি গাইস আপনারা কভার ছাড়া ওপেন ফিল্ডে এনিমিদের উপরে রাশ করেন তাহলে আপনি ডাউন হয়ে গেলে আপনার টিমমেটও খুব তাড়াতাড়ি মরে যাবে আর আপনারা ওই রাউন্ডটা কিন্তু হেরে যাবেন যেমন গাইস এই গেমপ্লে ক্লিপে দেখেন আমি কিন্তু গাইস এদিকে ওপেন ফিল্ডে খেলছিলাম তো এজন্য কিন্তু গাইস আমি এদিকে একটা প্লেয়ারকে ঠিকই ডাউন করি কিন্তু দূর থেকে একটা এনিমি কিন্তু গাইস আমাকে ড্যামেজ করতেই ছিল তো এজন্য কিন্তু গাইস আমি নিজে ডাউন হয়ে যাই এরপরে কিন্তু গাইস র‍্যান্ডম টিমমেটটা কত ভালো খেলে এটা আপনারা সবাই জানেন তারা তিনজন থাকার পরেও কিন্তু গাইস এই রাউন্ডটা হারিয়ে দেয় আর এদিকে কিন্তু গাইস এই রাউন্ডটা আমরা হেরে যাই তো আশা করি আপনারা বুঝে গেছেন যে এই মিস্টেকটার কারণে কিন্তু গাইস আপনারা ম্যাক্সিমাম গেমে বর্তমানে হেরে যাচ্ছে এখন দেখেন গাইস আপনার যদি একটা হ্যাবিট থাকে ওপেন ফিল্ডে খেলার তাহলে কিন্তু গাইস আপনারা এই মিস্টেকটা সহজে কিন্তু সলভ করতে পারবেন না কিন্তু আপনার যদি কোনো হ্যাবিট নেই এমনিতে আপনারা মাঝে মাঝে ওপেন ফিল্ডে খেলেন তাহলে কিন্তু গাইস আপনারা এই মিস্টেকটা ইজিলি সলভ করতে পারবেন যদি দেখেন গাইস আপনারা ম্যাক্সিমাম টাইমে ওপেন ফিল্ডে খেলছেন একদমই কভার ছাড়া এনিমিকে মারার জন্য দৌড়িয়ে যাচ্ছেন তাহলে কিন্তু গাইস আপনারা এই হ্যাবিটটা চেঞ্জ করতে পারেন শুধুমাত্র আপনার ওভার কনফিডেন্সটা বাদ দিয়ে ওভার কনফিডেন্স আপনারা কোনোদিনও হবেন না সবসময় আপনারা কিন্তু গাইস ধৈর্য রাখবেন যখনই দেখবেন যে এনিমি ওপেন ফিল্ডে রাশ করছে আপনার উপরে ওভার কনফিডেন্সে রাশ করছে তখনই আপনারা কিন্তু গাইস এনিমিকে মেরে দিতে পারেন কিন্তু নিজে থেকে আপনারা রাশ করতে যাবেন না আর অবশ্যই কিন্তু ওপেন ফিল্ডে থাকবেন না মিস্টেক নাম্বার 2 ওয়েস্ট ইওর কয়েন হ্যাঁ গাইস আপনারা অনেকেই কিন্তু আপনাদের কয়েনকে ওয়েস্ট করে দেন তো এজন্য কিন্তু গাইস আপনারা ম্যাক্সিমাম রাউন্ডে কিন্তু গাইস ভুলভাল গান পারচেজ করেন অথবা আপনারা ওয়েস্ট হেলমেট পারচেজ করেন না এজন্য কিন্তু গাইস আপনারা হেরে যান এখন দেখেন অনেকেরই কিন্তু গাইস এই মিস্টেকটা অনেকটা উইয়ার্ড লাগতে পারে যে ভাই ফাইন ভাই কি বলতেছে এটা কোনো মিস্টেক হলো আমরা যে কোনো গান পারচেজ করতে পারি অথবা ওয়েস্ট হেলমেট পারচেজ করি বা না করি এতে ফাইন ভাই কি আমরা কয়েন ওয়েস্ট করতেই পারি দেখেন গাইস আমি আপনাদের ক্লিয়ার কাট একটা কথা বলে দিই আপনারা যে রাউন্ডে গাইস ভুলভাল জিনিস পারচেজ করে আপনাদের কয়েনকে পুরোপুরি ওয়েস্ট করে ফেলবেন ওই রাউন্ডটা কিন্তু গাইস আপনারা হেরে যাবেন আর যদি গাইস আপনার টিমমেট ভালো খেলে তাহলে আপনারা উইন করতেও পারেন কিন্তু আপনার টিমমেটটা ভালো খেলছে না এখন আপনারই ম্যাচটা উইন করাতে হবে আপনারা এখন ভুলভাল জায়গায় কয়েনকে ওয়েস্ট করে ফেলেছেন তো এজন্য কিন্তু গাইস আপনারা যে রাউন্ডটা হেরে যাবেন ওই রাউন্ডের পরের রাউন্ডটা আপনারা হেরে যাবেন এক্সাম্পলের জন্য আপনারা এই ম্যাচটা নেন এই ম্যাচটা কিন্তু গাইস 1400 কয়েন ছিল কিন্তু 1400 কয়েন আমি ডাইরেক্ট কিন্তু গাইস প্যারাফল পারচেজ করে ফেলি এখন প্যারাফল আমি শুধুমাত্র পারচেজ করেছি আমি কিন্তু গাইস অন্য কিছুই পারচেজ করিনি আমার কাছে একটা ওয়াল কিন্তু গাইস যে অন্য কারণে এসে পড়েছিল এদিকে দেখেন ভেস্ট না থাকার কারণে কিন্তু গাইস দূর থেকে একটা এনিমি আমাকে সেকেন্ডের ভিতরে কিন্তু গাইস ডাউন করে দেয় তো এজন্য আপনারা এটা কোনোদিনও করবেন না আপনারা একটা ভালো গান পারচেজ করার থেকে ভালো হবে কিন্তু গাইস আপনারা এট ফার্স্ট একটা বেস্ট পারচেজ করেন এরপরে মোটামুটি কয়েন বেশি থাকলে আপনারা একটা হেলমেট আর অবশ্যই একটা ওয়াল নিয়ে নেবেন এরপরে কিন্তু গাইস আপনারা একটা যে কোনো গান নিয়ে নেবেন ঠিক আছে তো অবশ্যই মাথায় রাখতে হবে ফেস্ট হেলমেট কিন্তু গাইস মাস্ট রাখতে হবে আর একটা দুইটা ওয়াল কিন্তু গাইস থাকাই দরকার কিন্তু তা না করে আপনারা একটা দামি গান কিনে নেন তো এজন্য কিন্তু গাইস আপনাদের সম্পূর্ণ কয়েনই ওয়েস্ট হয়ে যায় তো এটা আপনারা কোনোদিনও করবেন মিস্টেক নাম্বার 3 ড্রপ লুটিং হ্যাঁ গাইস আপনারা অনেকেই আছেন যারা কিনা গাইস রাউন্ড শুরু হতে না হতেই কিন্তু গাইস ড্রপের মাঝখানে বসে পড়েন তো এজন্য কিন্তু গাইস এনিমি আপনার লোকেশন বুঝে যায় পরে কিন্তু গাইস রাশ করে আপনাকে মেরে দেয় দেখেন গাইস ড্রপ লুট করার যে মিস্টেকটা বা নেশাটা কিন্তু গাইস আমার একটু বেশি মানে আমি কিন্তু গাইস প্রত্যেকটা রাউন্ডে কিন্তু গাইস মাঝে মাঝে ড্রপ লুট করতে গিয়ে কিন্তু গাইস ডাউন হয়ে যায় তো এইটা কিন্তু গাইস আমি একদমই এখন আর করি না কারণ আমি বুঝে গেছি যে এটা কিন্তু গাইস একটা বাজে মিস্টেক এজন্য গাইস যেই ড্রপগুলো ম্যাক্স করা যায় সেই ড্রপগুলো আপনারা কোনোদিনও কিন্তু লুট করবেন না কিন্তু হ্যাঁ যেই ড্রপগুলো একদম নরমাল ওগুলো আপনারা কিন্তু গাইস লুট করতে পারেন এদিকে আমি আপনাদের একটা एग्जांपल দেই তো এই ম্যাচটাতে কিন্তু গাইস আমি কোনো রকমের মিস্টেক করব এটা কোনো প্ল্যানিংই ছিলাম না আমি কিন্তু গাইস জাস্ট এদিকে ড্রপটা লুট করতে বসছিলাম তো ড্রপটা লুট করে আমি যখনই গেছি এদিকে ব্যাক আসি তখনই কিন্তু গাইস একটা এনিমি আমাকে অনেক বেশি ড্যামেজ করে দেয় পরে কিন্তু গাইস প্লেয়ারটা ডাইরেক্ট রাশ করে আমাকে ডাউন করে দেয় কারণ আমি এদিকে ড্যামেজ ছিলাম তো এদিকে আবার কিছুই করার ছিল না তো এইজন্য কিন্তু গাইস আপনারা কোনোদিনও কোনো রাউন্ডে কিন্তু গাইস ড্রপ ম্যাক্স করতে বসবেন না তাহলে কিন্তু গাইস এরকমই অবস্থা হবে আমার মতো অ্যাকচুয়ালি গাইস ড্রপ ম্যাক্স করলে কি হয় এটা আমি আপনাদের একটু এক্সপ্লেইন করে বুঝাই তো যখনই গাইস আপনারা ড্রপ ম্যাক্স করার জন্য সার্কেলের ভিতরে বসেন তো তখনই কিন্তু গাইস এনিমিরাও সেই সার্কেলের ভিতরে ঢুকে পড়ে তো এজন্য কিন্তু গাইস ড্রপও ম্যাক্স হয় না আপনারা লুটও পান না এজন্য কিন্তু গাইস আপনার কাছে অ্যাকচুয়ালি দুইটা অপশন থাকে প্রথমটা হলো আপনারা এনিমিটাকে মেরে ড্রপটা ম্যাক্স করে সম্পূর্ণ লুট নিয়ে নেন আর দ্বিতীয়টা হলো আপনারা ড্রপ থেকে বের হয়ে গিয়ে এনিমিকে সম্পূর্ণ লুটটা দিয়ে দেন এখন সবাই কিন্তু গাইস ফার্স্ট অপশনটা চয়েস করবে আমি জানি তো ফার্স্ট অপশনটা চয়েস করলে কি হবে যখন গাইস আপনারা প্লেয়ারের উপরে ডাশ করবেন তখন প্লেয়ারের টিমমেট আবার দূর থেকে আপনাকে মেরে দেবে এছাড়াও গাইস আরেকটা জিনিস হতে পারে দুই তিনটা এনিমি আপনার উপরে ডাইরেক্ট ডাশ করে দিয়েছে তো তখন আপনারা কিন্তু গাইস হ্যান্ডেল না করতে পারলে কিন্তু গাইস পড়ে যাবেন তো এজন্য আপনারা ড্রপ ম্যাক্স করতে ভুলে বসবেন না কারণ অনেক রিস্কের বিষয়
চেঞ্জ লোকেশন। হ্যাঁ গাইস, আপনারা অনেকেই কিন্তু লোকেশন চেঞ্জই করেন না। আপনারা যে জায়গায় গিয়ে ফাইট করছেন ওই জায়গায় কিন্তু গাইস আপনারা অনেকক্ষণ ধরে থাকেন, তো এজন্য কিন্তু গাইস যে কোনো প্লেয়ার আপনাকে মারতে পারে। এই মিস্টেকটা কিন্তু গাইস খুবই ভয়ানক। এই মিস্টেকটার কারণে কিন্তু গাইস আপনারা ম্যাক্সিমাম সিএস র্যাঙ্ক ম্যাচে ইজিলি হেরে যান। তো এটার কারণ হচ্ছে আমি আপনাদের একটু এক্সপ্লেইন করে বোঝাতে যাচ্ছি। দেখেন গাইস, যখনই আপনারা একটা প্লেয়ারকে ডাউন করেন তখনই কিন্তু গাইস যে বাকি প্লেয়ারগুলো সেগুলো কিন্তু গাইস আপনার লোকেশনটা জেনে যায়। তারা কিন্তু গাইস ভাবে যে আমাদের একটা টিমমেট ওদিকে ডাউন হয়ে গেছে, তো আমরা ডাইরেক্ট ক্লাস করে ওই প্লেয়ারটাকে মেরে দিতে পারবো, কারণ হয়তো ওই প্লেয়ারটা ড্যামেজ আছে। এজন্য কিন্তু গাইস তারা তাই করে, তারা কিন্তু গাইস সেই প্লেয়ারটাকে ডাইরেক্ট ক্লাস করে কিন্তু গাইস মেরে দেয়। এখন আপনারা কিন্তু গাইস যে জায়গায় একটা প্লেয়ারকে ডাউন করেছেন এজন্য আপনারা সে জায়গায় কিন্তু গাইস কোনো জোরে থাকবেন না, কারণ সে জায়গা থেকে কিন্তু গাইস আপনি সেফ নাই। এজন্য গাইস আপনারা একটা কাজ করতে পারেন, যখন একটা প্লেয়ারকে ডাউন করবেন তখন সাথে সাথে কিন্তু গাইস সেই প্লেয়ারটাকে ফিনিশ করে দিবেন। এরপরে আপনারা কিন্তু গাইস লোকেশন চেঞ্জ করে ফেলবেন, লাইক আপনারা কিন্তু গাইস যে জায়গায় ডাউন করেছেন ওই জায়গা থেকে একটু দূরে চলে যেতে পারেন। এই মিস্টেকটা গাইস এখন আমি আপনাদের করে দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন একটা প্লেয়ারকে কিন্তু গাইস এদিকে আমি ডাউন করে সম্পূর্ণ ক্লিয়ার করে দিই। তো এদিকে গাইস যেহেতু আমি একটা প্লেয়ারকে কিল করেছি, এখন এনিমিরা কিন্তু গাইস বুঝে গেছে আমার লোকেশনটা। এজন্য গাইস এনিমিরা কি করবে, এক এক করে কিন্তু গাইস এদিকে রাশ করবে। দেখতে পাচ্ছেন একটা প্লেয়ার কিন্তু গাইস এদিকে ঢুকে গেছে, তো আমি কিন্তু গাইস ইজিলি প্লেয়ারটাকে ডাউন করে ফেলি। এখন এই প্লেয়ারটাকে মারার পরে দেখে আরেকটা প্লেয়ার ঢুকে গেছে, তো এদিকে আমি এই প্লেয়ারটাকে মারতে পারি না, এদিকে প্লেয়ারটা আমাকে ডাউন করে সম্পূর্ণ ক্লিয়ার করে দেয়। এখন গাইস আপনারা আমাকে বলেন যে আমি যদি গাইস প্রথম প্লেয়ারটাকে মেরে কনফার্ম করে একদম অন্য একটা জায়গায় পালিয়ে যেতাম তাহলে কি গাইস এনিমিরা আমাকে মারতে পারতো? অবশ্যই না। তো এজন্য কিন্তু গাইস এই মিস্টেকটা খুবই মারাত্মক। এজন্য গাইস আপনারা অবশ্যই কিন্তু সব সময় লোকেশন চেঞ্জ করে করে খেলবেন। এতে কি হবে, আপনারা ইজিলি কিন্তু গাইস 1 ভার্সেস 4 1 ভার্সেস 3 পর্যন্ত ক্লাস করতে পারবেন। মিস্টেক নাম্বার 5, প্লে উইথ নুব প্লেয়ার্স। হ্যাঁ গাইস, আপনারা অনেকেই কিন্তু নুব প্লেয়ারদের সাথে গেম খেলেন, তো এজন্য কিন্তু গাইস আপনারা নিজেরা যতই ভালো খেলেন না কেন আপনারা নিজেরা কিন্তু গাইস ম্যাক্সিমাম ম্যাচে হেরে যান। আর অনেকেই কিন্তু গাইস একটা ভুয়া মিথ ছড়াচ্ছে যে আপনারা যদি গাইস ব্রোঞ্জের প্লেয়ারের সাথে খেলেন তাহলে আপনাদের অপোনেন্টটা ব্রোঞ্জের প্লেয়ার পড়বে। তো এটা কিন্তু গাইস পুরোপুরি ভুয়া। উল্টা ব্রোঞ্জের প্লেয়ারের সাথে খেললে আপনার কিন্তু গাইস মাইনাস হয়ে যাবে। এটার আমি আপনাদের একটা एग्जांपल দিই। তো আপনারা যদি গাইস মোটামুটি একজন ব্রোঞ্জে থাকেন, আরেকজন সিলভারে থাকেন, আরেকজন প্লাটিনামে থাকেন, আর একজন যদি গাইস আপনারা এলিট মাস্টারে থাকেন, তাহলে কিন্তু গাইস এলিট মাস্টারের প্লেয়ারে কিন্তু গাইস চারটা অপোনেন্টে পড়বে, কোনো রকমের ব্রোঞ্জ সিলভারের প্লেয়ারে কিন্তু গাইস পড়বে না। তো যারা গাইস এরকম আজে বাজে টিপস এন্ড ট্রিক্স ছড়াচ্ছে, তো এগুলা কিন্তু গাইস কোনো কাজের না। আর হ্যাঁ, আপনারা যদি গাইস আপনাদের নুব ফ্রেন্ডদের সাথে খেলেন বা আপনারা যদি গাইস কোনো নুব প্লেয়ারের সাথে গেম খেলেন তাহলে আপনারা ম্যাক্সিমাম সিএস র্যাঙ্ক ম্যাচে কিন্তু গাইস হেরে যাবেন। এটা আমি আপনাদের একটু এক্সপ্লেইন করে বুঝাই। এখন দেখেন, যখন গাইস আপনারা কোনো নুব প্লেয়ারদের সাথে গেম খেলবেন তখন আপনার একারই কিন্তু গাইস একটা ম্যাচ অনেক ভালো গেম প্লে দিয়ে কিন্তু গাইস সেই ম্যাচটা ভুয়া করতে হবে। আপনি ভালো পারফর্ম না করলে কিন্তু গাইস আপনার টিমমেটরা ভুয়া করাবে, এটা কিন্তু গাইস আশা রাখেন না। এজন্য কিন্তু গাইস আপনারা ম্যাক্সিমাম সিএস র্যাঙ্ক ম্যাচে হেরে যাবেন। পরে আপনারা যতই টিপস এন্ড ট্রিক্স ফলো করেন না কেন কোনো টিপস এন্ড ট্রিক্সই কাজ আসবে না। তো এজন্য আপনারা অবশ্যই নুব প্লেয়ারদের সাথে গেম খেলবেন না। শুধু মিস্টেক জানলে কিন্তু গাইস হবে না। সিএস র্যাঙ্কের 5টি টিপস এন্ড ট্রিক্স জানতে হলে উপরের ভিডিওতে ক্লিক করেন অথবা নিচের ভিডিওতে ক্লিক করতে পারেন। দেখা হচ্ছে এই ভিডিওগুলোতেই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।